আমরা আজকে সূরা শুআরা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শুআরা শায়েরের বহু বচন। শায়ের মানে কবি, অর্থ করলে হয় কবিগণ। তো এই কবিগণ এই সূরার নাম রেখেছে শুআরা। তো এই সূরায় আল্লাহ তাআলা কবিগণকে তিরস্কার করেছেন। এই সূরায় বলা হয়েছে আশ-শুআরা ইয়াত্তাবিউল গাবুন, কবিদের অনুকরণ করে গোমরা লোকেরা। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা এমন কথা বলে যে সে কথা অনুযায়ী তারা কাজ করে না। মানে তাদের কথাটা, কবিদের কথা খুব বাড়াবাড়ি হয়ে যায়। প্রশংসা করতে গেলে একেবারে স্বর্গে উঠেই যায়, আবার কারো দুর্নাম করলে একেবারে অধতলে নামিয়ে দেয়। কবিদের কথায় ব্যালেন্স থাকে না, মানে এরা এভাবেই সীমা লঙ্ঘন করে। এই জন্য আল্লাহ বলেন কবিদের অনুকরণ করে গোমরাহ লোকেরা। এবং মুহাম্মদ সাল্লামকে তারা কবি বলছে, সেটা আল্লাহ প্রত্যাখ্যান করছে যে মুহাম্মদ সাল্লাম কবি না। হ্যাঁ, তবে ইমানদার যারা তারা যদি কবি হয় তাহলে সেটা খারাপ না। আল্লাহ রসুলের দরবারে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কবিতা আবৃত্তি করতে পারতেন যারা ওই ডেপুটেশনগুলো আইসা তারা কবিতা পড়তো, অহংকার করতো, তখন এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রসুল আবার সাহাবীদেরকেও এর জবাব দিতে বলতেন। কাজেই যদি ইমানদার হয় এবং কবি হয় সেটা কিন্তু খারাপ না, সেটা এই আয়াতের সামনেই আল্লাহ বলেছেন। এবং বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন খুব বিশেষ কবি ছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবিতার ভাণ্ডার, এটা এখনও পৃথিবীতে আছে। এটাকে বলে দেওয়ানে আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার দফতর। আমরা পড়েছি খুব সুন্দর সুন্দর কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বহু কবিতা আছে তার, এবং তার গ্রন্থ আছে। কাজে কবিদের যেটা আল্লাহ সমালোচনা করেন সেটা হলো যে এরা যারা ইমানদার না তারা খুব বাড়াবাড়ি করে, অশ্লীল কথাবার্তা কবিতার মধ্যে তারা উল্লেখ করে, কিন্তু ইমানদার যারা তারা নয়। এই জন্য বলা হয়েছে শুআরা ইয়াত্তাবিউল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, আপনি কি দেখেন না যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ভবঘুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কবিদের কিন্তু জীবনযাপন খুব ভালো হয় না। বড় বড় কবি, রবীন্দ্রনাথ সে রাজ পরিবারের ছেলে, সেটা আলাদা কথা, কিন্তু যেমন কবি নজরুল, তিনি কিন্তু একজন বড় কবি হওয়া সত্ত্বেও তার জীবনটা কিন্তু খুব ভালো যায়নি। এই জন্য আল্লাহ বলেন যে ওরা মাঠে প্রান্তরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। তো এই জন্য আবার পরে আল্লাহ বলছে যারা ইমানদার যারা তাদের মধ্যে এই ত্রুটি থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে আলী, খুব সুন্দর কবিতা সেখানে। হুসাইন ইযা কুনতা ফি বালদাতিন গারিবিন ফাআশির বিআদাবিহা, তিনি হুসাইনকে লক্ষ্য করে হযরত আলী বলছেন, হুসাইন তুমি যখন কোনো নূতন শহরে যাবে তো সেই শহরের শিষ্টাচার তুমি গ্রহণ করবে। সেই শহরের যেটা শিষ্টাচার, ভদ্রতা, এটা তুমি গ্রহণ করবে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে বলছেন। শিষ্টাচার বলতে খানা দানা পোশাক আসে এগুলোই বুঝে। এর মধ্যে এমন না যে তারা অবশ্যই বলতে হবে অবশ্যই, সেটা না। একটা শিষ্টাচার, একটা হলো সাধারণ একটা মানুষের যে কোনো জায়গায় আপনি দেখবেন যে বিরাট ভোজ অনুষ্ঠানে গেলে আপনাকে আগে দেবে ডাল, আবার অন্য জায়গায় দেখবেন যে আগে হয়তো ভাজি দেবে, মাছ দেবে, গোশ দেবে, মানে একটা সিরিয়াল আছে। কিন্তু কোনো কোনো দেখবেন আগে দেবে ডাল, তখন মানুষের মন খারাপ, কি ডাল দিয়ে খাবো নাকি। এটা হলো একটা শিষ্টাচার, এক এক জায়গার এক একটা মানে ধরন। তো এই জন্য এটার অ্যাডজাস্টমেন্টের কথা, যে তুমি যেখানে যাবে সেই শহরের অধিবাসীদের শিষ্টাচার, ভদ্রতা, এটা তুমি গ্রহণ করবে, তাদের সাথে তুমি সংঘর্ষে লিপ্ত হবে না। আলী এরকম মানে বড় কিতাব আছে দেওয়ানে আলী, খুব সুন্দর। তা আমি তো কবিতা বর্জন করেছি, আমি যখন বুঝেছি এবং কোরআন, তখন আমি কবিতা বর্জন করেছি। আমি ফার্সি কবিতার আমার খুব প্রচণ্ড আমার ছিল, ফার্সি কবিতা, এবং আমার এখনও মনে হয় যে অনেক মনে আছে, কিন্তু আমি কখনো বলি না। ওই যে আল্লাহ কবিদের প্রশংসা করেন না, ওইতে আমি নিজে কবিতাগুলো আমি বর্জন করছি। তো আজকে আমাদের সূরাটা হলো শুআরা, এবং আপনারা জানেন যে একটা নূতন সূরা, তার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে,
কাজে আমরা আউযুবিল্লাহ আগে পড়বো, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরার মধ্যে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। কোরআন পাঠ করার আগে আমি আল্লাহর আশ্রয় চলে যাব, আল্লাহর দায়িত্বে যাব, আল্লাহর কাস্টডিতে যাব, তারপর আমি কোরআন তেলাওয়াত করব। তাহলে তেলাওয়াতের মাধ্যমে শয়তান আমাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারবে না। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। তসিন মিম, এর অর্থ আল্লাহ জানেন, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা বলতে পারছি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলা হচ্ছে, মূল উদ্দেশ্য তামাম উম্মতকে বলা। আল্লাহ বলেন এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। এই কোরআনটা স্পষ্ট কিতাব, এর মধ্যে কোনো গোপন কিছু নাই, মানে সন্দেহ নাই, মানে স্পষ্ট কিতাব, এই স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ বলেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, মনে হয় যেন আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন যে ওরা মোমেন হয় না কেন। মোমেন হয় না কেন, এই চিন্তায় বা এই প্রচেষ্টায় মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। মানে আল্লাহ রসুলের প্রচেষ্টাটা এতই ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তাকে ধমক দিয়েছে যে এত আপনার করতে হবে না, আরো কম করেন। এটা কেন করছেন? যেহেতু আল্লাহ রসুল শশককে জান্নাত জাহান্নাম দেখে আসছেন। আপনার একটা নিজস্ব লোক, আপনি জানেন যে এই লোকটা দোজখে পড়বে, একটা আগুনে জ্বলবে, তখন আপনার কেমন লাগে? এই জন্য আল্লাহ রসুল প্রাণপণ চেষ্টা করেছে, এবং চেষ্টার একেবারে অনেক সময় সীমার বাইরেও চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ বলছেন যে না, আপনি তাদের পিছনে কি জীবনটা ধ্বংস করে দিবেন? ওরা তো ঈমান আনবে না, কাজে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনার অতি নিকটতম হওয়া সত্ত্বেও আপনার কথা তারা শুনলো না, দোজখে জ্বলবে, কিন্তু এটা আপনার কিছু করার না, এটা আইন, আইন আইনি। ঈমান আনলে জান্নাত, ঈমান না আনলে জান্নাত হবে না। তো এই ক্ষেত্রে কতগুলি বিষয় আছে, যেমন আল্লাহ রসুলের পিতামাতা সম্পর্কে আমরা কি ধারণা করব। কোরআন পাকে বলা আছে যে নবী রসুলরা তার মুশরিক পিতামাতার জন্য দোয়া করবে না, এটা কোরআন নিষেধ আছে। তো এই জন্য এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের মা বাবা, তো এটার উপরে অনেকেই বলে ফেলেন যে তারা জাহান্নামী, কিন্তু আমি এটা বলতে রাজি না। তার কারণ আরব সমাজে অনেক লোক ছিল যারা সত্য দিনের অনুসন্ধানী, যাদেরকে বলে দিন হানিফ। সত্য দিনের অনুসন্ধানকারী এক শ্রেণীর লোক ছিল যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো, এই মূর্তি পুজো এগুলো তারা করতো না, এরকম লোকও আরবে ছিল। তো যারা সত্যকে অনুসন্ধান করবে তারা মুক্তি পাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, এখানে যে যুক্তিগুলো আমাদের কাছে আসে সেটা হলো যে রাসূলের আব্বা মারা গেছেন তখন আল্লাহ রসুল মায়ের পেটে, পিতার ইন্তেকালের 6 মাস পরে আল্লাহ রসুল ভূমিষ্ঠ হয়েছেন, আর মা মারা গেছেন 6 বছর বয়সে। তো এখন পিতামাতা এমন সময় মারা গেছেন যখন আল্লাহ রসুল নবী হন নাই। নবী হওয়ার পরে যদি তাকে অস্বীকার করে তারা মারা যেতেন, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারতাম যে তারা মুশরিক হিসেবে মারা গেছে। এ হলো এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর রসুলও তাদের সম্পর্কে বলতে পারছেন না যে আমার বাবা মা কি মুশরিক ছিল না সত্য দিন অনুসন্ধানকারী, এটা আল্লাহ রসুল বলতে পারছেন? কি করে বলবেন? তিনি তো তখন কচি, বাবাকে দেখেনি নেই, আর মাকে দেখছেন 6 বছরের, মা মারা গেছে। তা আল্লাহ রসুল নিজে এটা কি করে বলবেন? তো এই জন্য রাসূলের পিতামাতা সম্পর্কে এরকম তাদের নাম উল্লেখ করে কোনো বলা হয় নাই কোনো কেতাবে যারা জাহান্নামী। এই জন্য আমরা এটা নিয়ে মুলতবি থাকলো বিষয়টা, আল্লাহ তাআলা যা করার তাই করবেন, কিন্তু আমরা একেবারে ফতোয়াই দিয়ে দেবো তারা জাহান্নামী, এটা দেওয়ার অধিকার কিন্তু আমাদের নাই। রাসূলের পিতামাতা কেন, আপনি যে কোনো মুশরিককেও আপনি বলতে পারবেন না যে এটা জাহান্নামী, তার কারণ আপনি বিচারক। তা আমরা জানি না যে অনেক আলেম ওলামা কি যে তাদের মাথার মধ্যে বলে দেন জাহান্নামী। জাহান্নামী যাদের আল্লাহ নাম উল্লেখ করে কোরআনে জাহান্নামী বলছেন, যেমন আব্দুল ইবনে উবাই মুনাফিক, তারপরে আবু জাহেল, এরপরে উতবা বিন রাবিয়া সাহেব, এইভাবে কিছু লোকের ঘটনা সহ যাদের কোরআনে উল্লেখ আছে যে এরা জাহান্নামী, তাদেরকে আপনি বলতে পারেন জাহান্নামী। এছাড়া কমন মুশরিক যারা, যাদের সম্পর্কে
কোনো নিশ্চিত জ্ঞান নাই, এদেরকেও আপনি বলতে পারবেন না যে এরা জাহান্নামী, এবং এদের জন্য আপনি বদদোয়া করতে পারবেন না যে আপনি একটা মোশেক মারা গেছে আপনি ভিনারে জাহান্নামা খালিদিন ফিহা। ছোটকালে তো আমরা এই শিখছি যে মোশেক মরলে এই দোয়া পড়তে হয়, কিন্তু দেখি যে না, তো মোশেকদের বা বিধর্মীদের ধ্বংসের ব্যাপারে যেটা কোরআনের নির্দেশ সেটা হলো কোনো বিধর্মী বা জালেম ধ্বংস হলে আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়তে পারেন, এটা কোরআনে উল্লেখ আছে। কোনো জালেম অত্যাচারী ধ্বংস হলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এটা বলা যাবে, কিন্তু সে যাবে কোথায়, জাহান্নাম না জান্নাত, এটা কিন্তু বলার অধিকার আমাদের নাই। তো যেখানে কমন মুশরিকদের ব্যাপারে আমাদের বলার অধিকার নাই যে সে জাহান্নামী কি জান্নাতি, এটা বলার অধিকার নাই। তারপরে একটা মানুষ কি অবস্থা মারা গেছে, কোন সময় তার অন্তরে ঈমান ছিল কি ছিল না, অনেকে ঈমান অন্তরে লুকিয়ে রাখে, সমাজে বিভিন্ন কারণে ভয় করে বলে না, কি না কি তার অন্তরে আছে। ঈমানের ব্যাপারটা তো রাসূলরাও দায়িত্ব নেবেন না। ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা ফায়াকুলু মাজা উজিবতুম, যেদিন সমস্ত রাসূলদেরকে একত্রিত করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন মাজা উজিবতুম, তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলে এর কি জবাব পেয়েছো বলো। তখন রাসূল ক্বালু লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। দেখেন রাসূলরা বলবে তো এই যে আমার উম্মতের ভালো, এই বলবেন না লা ইলমা লানা, আমাদের জ্ঞান নাই। কেন? ঈমানের বিষয় হলো গায়েব, কার অন্তরে ঈমান আছে কার অন্তরে ঈমান নাই, কে মোমেন হইয়া নামাজ পড়ে কে মুনাফিক হইয়া নামাজ পড়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য রাসূলরাও দায়িত্ব নেবেন না। এই জন্য কোনো মানুষকে সরাসরি জাহান্নামী বলে দেওয়া, এটা কিন্তু আল্লাহ রসুলের পিতামাতা দূরের কথা, আপনি সাধারণ মুশরিককে আপনি বলতে পারবেন না। তার আপনি বিচারক, সে জাহান্নামী কি না কি, কি যে তার ভিতরে আছে ভালো মন্দ আল্লাহর সৃষ্টি, কাজে আমার যেটা কাজ না, আমার যেটা ফাংশন না, সেটা তো অনধিকার চর্চা। বিচারক আল্লাহ, সে যেটা ফয়সালা করবে সেটা। এবং কোরআনে তো বলাই আছে যে তুমি যদি জালেমের ধ্বংসের কথা শোনো, তুমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলতে পারো, এটা কারো পক্ষে বিপক্ষে না, এটা একেবারে আয়াত পরিষ্কার কোরআনে বলা আছে। জালেমদের ধ্বংস করে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলা, এটা পরিষ্কার কোরআনে এটা উল্লেখ করা আছে। কাজে এই জন্য কিছু লোক বাড়াবাড়ি করে, এখন এটার বলার কিছু নাই, মানে ব্যাপার হচ্ছে কি আমাদের দলে কোনো লোক নাই, কথা বুঝতে পারছেন? তা লোক না থাকলেও আমরা ঘাবড়াই না, যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহর জমিন, আল্লাহ এটার দায়িত্ব। আমি মরে গেলে আমার সাথে ভালো লোক তৈরি করা, এটা আল্লাহর কাছে কোনোই সমস্যা না। কাজে অনেকে মনে করে আর এই কয়েকটা মুফাসসির আছে, এরা মরে গেলে আল্লাহ কেন তাফসীর করবে, কিন্তু এরকম দুর্বলতা আমার মনেও আসে। কিন্তু তারপর আবার ভাবি যে না, আল্লাহর জমিন, আল্লাহর আলা কুল্লি শাইইন কাদির, সে করলে অনেক কিছু করতে পারে। অনেক বড় বড় আলেম আছে, শুধু তাদেরকে মস্তিষ্কটা ঘুরেই দিলেই হয়, কিন্তু মস্তিষ্ক তাদের ঘুরছে না, এটা হলো সমস্যা। আলেম কিন্তু বড় আলেমের অভাব নাই, অনেক বড় বড় আলেম কিন্তু আছে সমাজে, কিন্তু মস্তিষ্কটা যে ঘুরিয়ে কোরআনের দিকে আসবে, যে এক মানে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের কথা বলবে, এটা হচ্ছে না। এরা কথা বলতে গেলেই তখন কোরআনের সামান্য কিছু বলে তারপর সব ডান নামে চলে যাচ্ছে, সব বড় বড় আলেমরাও। এটা দুঃখজনক ব্যাপার। তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর জমিনে যে আল্লাহ ভালো আলেম, হক্কানি আলেম, তাদেরকে আল্লাহ আরও জ্ঞান দেন, আরও হায়াত বাড়াই দেন। এটা আমরা আলেমদের জন্য দোয়া করছি যে আল্লাহ যারা আপনার প্রকৃত বান্দা আলেম, তাদেরকে আপনি হায়াত দারাজ করে দেন, তাদের জ্ঞান বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন বলেন সবাই। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করব, যে সেটা বিষয়টা সম্পূর্ণ অস্পষ্ট। আরবে যে দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত লোক ছিল, তার একটা ইতিহাস শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভগ্নিপতি সাঈদ, এই সাঈদের পিতার নাম হলো যায়েদ, সাঈদ ইবনে যায়েদ। এই যায়েদ ছিল দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত, এই মূর্তি পূজা পছন্দ করতো না। একদিন উনি মূর্তি পূজার সমালোচনা করছেন, ওনার জাতি মূর্তি পূজা করেন, এগুলো তোমরা কি করো? তখন একজন চর মাসে ধর্মের সমালোচনা করো। তো এই চর খাই উনি খুব দুঃখিত হইয়া, তখন তো মক্কা অঞ্চলে আলেম ওলামা ছিল না, উনি সিরিয়ায় চলে গেছেন আলেমদের সাথে কথা বলার জন্য। তো সিরিয়ায় আলেমদের কাছে গিয়া বলে, পরিচয় দিল যে আমি মক্কা থেকে আসি আপনাদের কাছে সঠিক জিনিস জানতে, আমার জাতি মূর্তি পূজা করে। তখন ওরা জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। তখন সিরিয়ার আলেমরা তাকে বলে দিল যে এই মক্কা থেকেই একজন নবী আবির্ভূত হবে, সত্য প্রকাশিত হবে, আপনি মক্কাতেই চলে যান, আপনি যেখানে আছেন ওখানেই এই সত্য প্রকাশিত হবে। তো তখন উনি ওই সিরিয়া থেকে ফেরার পথে ওনাকে ডাকাতের আক্রমণ করছে, ডাকাতের আক্রমণে উনি মারা গেছেন। তো ওই সময় উনি দোয়া করছেন যে আল্লাহ, সত্য আমার এই এলাকায় আসবে,
আলেমদের কাছে শুনেছি, কিন্তু এই সত্যের সাথে আমার তো দেখা হলো না, তা আমার সন্তান যেন এই সত্য থেকে বঞ্চিত না হয়, এই দোয়াটা উনি করছেন। এবং ফলে দেখা যায় যে তার ছেলে ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ, ইনি মানে একেবারে সিনিয়র যারা কয়েকজন ইসলাম গ্রহণ তাদের মধ্যে একজন, এবং ভেস্টের রকম আশায় মুবাশশার রকম কিন্তু ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ। এই সাঈদের বাবা যায়েদ তিনি দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। তো আরবে এরকম অনেক লোক ছিল যারা পূজা করতো না, পছন্দ করতো না। হিন্দু সমাজেও বহু লোক আছে যে তারা পূজা করে না। আমরা খোঁজ নিয়ে দেখেন, সাক্ষাৎকার নিয়ে দেখেন, হিন্দু সমাজে হাজার হাজার লোক পাবেন তারা পূজা করে না, তাহলে ওগুলো আমরা করি না। এখন পূজা করে না, তারপর ধর্মের বিরোধিতাও করে না, তাহলে তার সংঘর্ষ সৃষ্টি হয় পৃথিবীতে। পৃথিবীতে সবচাইতে বড় সংঘর্ষ হলো ধর্মীয় সংঘর্ষ। আপনি যাই বলেন এটা প্রকাশ কেউ করুক বা না করুক, পৃথিবীর সবচাইতে বড় সংঘর্ষ হলো ধর্মীয় সংঘর্ষ। এখন সারা পৃথিবীতে যে যুদ্ধটা চলছে এটার মূলেও কিন্তু ধর্মীয় সংঘর্ষ। খ্রিস্টানরা চাচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্ম বেথলেহেম এগুলো মুসলমানদের দখলে থাকবে কেন, বাইতুল মুকাদ্দাস এখানে খ্রিস্টানদের সমস্ত নবীদের আবির্ভাবস্থল, এই জায়গাগুলো মুসলমানদের দখলে থাকবে কেন। এই জন্য কিন্তু ভিতরে ভিতরে এই জায়গাগুলির বিরুদ্ধে তারা এমন গণ্ডগোল সৃষ্টি করে রাখছে যে মুসলমান ওখানে পাত্তা পাচ্ছে না, মুসলমান দাঁড়াতে পারছে না। এটার কারণটা কি? কারণটা যে এই জায়গাগুলোই কিন্তু আসলে খ্রিস্টানদের যে ধর্মীয় নেতা নবী রাসূল, এই জায়গাগুলিতে তারা সব আসছে। এই ওদের নবী রাসূলের এখানে আসার কারণেই এই জমিটাকে আরদে মুকাদ্দাস বলা হয়, পবিত্র ভূমি। মানে বহু নবী রাসূলের আগমনের পরে মনে হয় মাটিটাই পাক হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আরদে মুকাদ্দাস, কোরআনে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। তো যাই হোক, ধর্মীয় ব্যাপারটাই সবচেয়ে প্রবল এবং বড়, এবং এটা বড় হওয়াও উচিত। কিন্তু আমাদের সমাজে যেটা চলছে এটা একটা মানে গোপন তথ্য বা একটা মুনাফিকি কায়দায় বিষয়টা চলছে, এই জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি। আর আমরা মুসলমানরা সংঘবদ্ধ নই, বিশেষ করে আমরা যারা আলেম আমরাই সবচেয়ে বেশি দায়ী। আমরা মানুষকে সঠিক কথা বলতে পারছি না। যে যা এক একজনে আমার কাছে যা রিপোর্ট করে তা শুনলে মাথা গরম হয়ে যায়, কী অবস্থায় আলেমরা এটা কী বলছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা। আমাদের আলেম সমাজ যাদের সবারই বুঝে শুনে ভালো কথা বলা উচিত, কিন্তু আমরা এটা ভালো বলতে পারছি না, এই জন্য কিন্তু আমাদের সমাজের অনেকটা ক্ষতি হচ্ছে, এবং এই জন্য আমরা আলেমরা দায়ী হব। কাজেই আমি এতটুকু বলবো যে আপনারা সবাই কোরআনের কাছে ফিরে আসেন এবং দেখে শুনে ভালোভাবে কথা বলেন, বাড়াবাড়ি যেন না হয়, কোনো কথায় বাড়াবাড়ি না হয়। আমার কাছে এই আপনাদের এখানে আসার পরেই একজন রিপোর্ট করলো, এক মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করছে, কোনো নারী সুগন্ধি ব্যবহার করছে, কোনো পুরুষ যদি এই নারীর সুগন্ধি তার নাকে যায় তো ওই নারীর উপরে জিনার গুনাহ হবে। এখন দেখেন এইটা যদি একজন মসজিদের ক্ষতি বস করে এটা কিরকম হলো। এটা আপনি বলবেন যে নারীরা যেন সুগন্ধি ব্যবহার এমনভাবে না করে যেটা বাইরে ছড়ায়। নারীদের জন্য আল্লাহ রাসূল বলছে যে তারা রং ব্যবহার করবে, মানে মেহেন্দি টেহেদি রং বা অন্য রং, কিন্তু সুগন্ধিটা এমনভাবে ব্যবহার করবে না যাতে এটার ঘ্রাণ বাইরে ছড়ায়। এখন সেই জন্য এটা বলবেন যে কারো কোনো নারীর সুগন্ধি কেউ বাইরে পুরুষে নাকে অনুভব করলে জেনার গুনাহ হবে, এটা কথা হলো? এটা শরীয়ত নিয়ে বাড়াবাড়ি নয়। তো আল্লাহ তাআলা বাড়াবাড়ি করতে নিষেধ করছে, কুলিয়া হালাল কেতাবে লা তাগলু ফি দীনিকুম, এটা স্পষ্ট আয়াত। হে কেতাবধারীগণ, দিনের ব্যাপারে তোমার বাড়াবাড়ি করবে না। তো এই জন্য আমাদের দেখে শুনে কথা বলা ভালো, আমাদের কথা মানুষ শোনে। আর আমরা যদি সেখানে ভুল বলি তাহলে এই যে কত বড় অপরাধটা হবে। এই জন্য মানে আমাদের অবস্থাটাই হাসরের ময়দানে আমাদের বিচারটাই সবচেয়ে বেশি সময় লাগবে আমার মনে হয়। ধনী যারা আলেম যারা, তার কারণ হিসাব তো আল্লাহ ঠিক মতো আদায় করবে। এই জন্য কোথা থেকে আয়, কোথায় ব্যয়, কার সম্পদ করি, এগুলিতেও এই জন্যই কিন্তু বিলম্ব হবে। আবার অনেকে মনে করেন যে যারা গরিব, এই গরিব মানুষের মধ্যে কিন্তু কিছু সংখ্যক ভালো আছে, আর কিছু সংখ্যক গরিব আছে তারা এত নিকৃষ্ট যে তার চাইতে নিকৃষ্ট কিছু হতে পারে না। সে লেবার, সে কিছু করতে পারবে না, তো হুক মারিয়া বস্তাটা ছিদ্র করে দিল, মহাজনার চাউল পড়বে, আটা পড়বে, তাতে আমার কি। কিন্তু সে গরিব। এখন গরিব 500 বছর আগে ভেস্টে যাইবে, এটা একটা হাদিসে কিন্তু আছে, কিন্তু সেই গরিব এই গরিব না যে হুক দিয়া মালিকের বস্তা ফুটা করে দিল। গরিবও যদি হয় আর যদি তার ঈমান ঠিক থাকে। আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন, এই হাদিসটা আমি দেখেছি। হাদিসটা কিন্তু আল্লাহ বলছেন
মানে আনসার মুহাজিরের মধ্যে সোয়ালিক শব্দটা হাদিসে ব্যবহার। সোয়ালিক মানে দরিদ্র। দরিদ্র আনসার মুহাজিরদেরকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলছেন যে দরিদ্র আনসার মুহাজিররা সুসংবাদ গ্রহণ করো, তোমরা অর্ধ দিবস আগে জান্নাতে প্রবেশ করবে। অর্ধ দিবস মানে 500 বছর, পর একটা 1000 বছর। এটা কিন্তু আল্লাহ রাসূল যে কমন গরিব হইলেই বেহেশতে যাবে আগে এটা কিন্তু বলা হয়নি। গরিবদের কাজ কি, তারা কি কাজ করছে, কি অবস্থা করছে, এটা কিন্তু তারাও আল্লাহর বান্দা এবং সম্মুখীন হবে। আবার ধনীরা কেন আগে ভেস্তে যাবে না? ধনীর সম্পদ দ্বারা তো মানুষের কত উপকার হয়। ধনীর সম্পদেই তো পৃথিবীতে সবকিছু হচ্ছে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা, এটা তো ধনীদের সম্পদ দিয়ে হচ্ছে। কাজেই ধনী দেরি হবে কেন ভেস্তে যাইতে? ধনীরা যদি সম্পদের সঠিকভাবে জাকাত দেয় এবং সম্পদ দ্বারা সেবামূলক কাজ করে, ধনীরা দেরি হবে কেন ভেস্তে যাইতে? তো আল্লাহ রাসূলের হাদিস যেটা, সেটা হলো উনি মুহাজির আনসারদের, গরিব যারা, তাদেরকে এই কথাটা বলছেন এবং এটা সম্ভব। কিন্তু এই জন্য কমন গরিব সবাই আগে ভেস্তে যাবে, এটা কিন্তু আল্লাহ রাসূলের কথার মধ্যে এটা আসে না। আল্লাহ রাসূল সোয়ালিক শব্দটা, সোয়ালিক মানে দরিদ্র আনসার মুহাজির, তাদেরকে সোয়ালিকুল আনসার ওয়াল মুহাজির, এভাবে আল্লাহ রাসূলের ভাষাটা। তো এভাবে আমরা এই বিষয়গুলি মানে যদি চিন্তা করি তাহলে দেখবেন যে ইসলামের আসলে সব কথাগুলোই সুন্দর, এর মধ্যে কোনো জটিলতা রাখা হয়নি। গরিব আগে ভেসে যাবেন, গরিবদের স্বভাব চরিত্র যারা নির্ণয় করেন তো অত্যন্ত দেখবেন যে ভয়ঙ্কর অবস্থা তাদের মধ্যে কিন্তু আছে, যেটা হয়তো অন্য মানুষের মধ্যে নাই। কাজে এই জন্য আল্লাহ যে আইন করেছেন ওই আইনেই সবাই বিচার হবে, এইটা হলো এক কথা। কাজে সবাই আমরা আল্লাহর আইনের সামনে দায়বদ্ধ, আল্লাহর আইনে আমাদের সবাই বিচার হবে। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করছেন যে আপনি মনে হয় যেন আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন যে ওরা ঈমান কেন আনে না। এই আয়াত, এই ধরনের আয়াত কিন্তু সূরা কাহফেও আছে। লাল্লাকা বাকুন নাফসাকা লা আসারিমিন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, সূরা কাহফে এরকম আয়াত আছে যে আফসোস করে করে আপনার জীবনটাকে আপনি বিনাশ করে দিবেন যে ওরা ঈমান আনে না। আসলেই তো আপনার একটা সন্তান কত আদর করে লালন পালন করছেন, এখন যদি আপনি আইনের দৃষ্টিতে দেখেন যে এই সন্তানটা দোজখে যাবে, তাহলে বাপ মার কত কষ্ট লাগে। বাপ মা তার জন্য কত কান্নাকাটি, কত কষ্ট করে যে আরে আমার ছেলেটা যেন জাহান্নামে না যায়, এটা কে না করে? তো আল্লাহ রাসূল ওভাবে তার নিকটতম আত্মীয় স্বজন এবং তাকে যারা লালন পালন করেছে, বিশেষ করে তার চাচা আবু তালিব, তো সে তো আল্লাহ রাসূলকে লালন পালন করছেন, এগুলি আমরা বুঝি না। এনার সম্পর্কে কিন্তু কোনো কোনো বর্ণনা আছে যে ইসলাম উনি গ্রহণ করেছিলেন, আর বিখ্যাত রওয়ায়াতে বলা হয় যে আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, তিনি আল্লাহ রাসূলকে মরণ পর্যন্ত তিনি ছায়াতলে রেখেছেন আল্লাহ রাসূলকে। এবং তিনি এভাবে বলেছেন যে লা ইয়াসিলু ইলাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফিত তুরাবে দাফিমা। তো আবু তালেব বলেছেন যে ওরা সম্মিলিতভাবে কখনোই তোমাকে আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছানা হবে। এটা আবু তালেবের কথা এবং এটা আল্লাহর কসম করে বলছেন, আল্লাহে লা ইয়াসিলু ইলাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফিত তুরাবে দাফিনা। আল্লাহর কসম, তারা সম্মিলিতভাবে আক্রমণ করে তোমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছানা হবে। আবু তালেব মুশরিকদের নেতা ছিলেন, সর্দার। তো এই জন্য এই আবু তালেবের জন্য আল্লাহ রাসূল বহু চেষ্টা করেছেন, কিন্তু পরিণামটা কি হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। এগুলি কিন্তু চূড়ান্ত আমরা কিছু বলতে পারি না। তবে বিখ্যাত রায়তে বলা হয় যে আবু তালেব ঈমান গ্রহণ করে নাই। আবু জাহেল, তারপরে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, অন্যান্য তার বংশের লোকেরা মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, বারবার বলছে খবরদার আপনি আপনার পূর্ব মোত্তালেবের ধর্ম ত্যাগ করবেন না, খবরদার আপনি করবেন না, আপনাকে দুর্বল মনে করবে। তখন নাকি উনি বলেছেন যে ঠিক আছে আমি বাপ দাদার ধর্মেই আছি, এটা নাকি বলেছে। আল্লাহ রাসূলের কথা তিনি শোনেন নাই, এরকম বিখ্যাত রয়েতে বলা হয়। আবার কোনো দুর্বল সূত্রে বলা হয় যে না উনি ইসলাম গ্রহণ করেছিলেন, কি জানি, আল্লাহ ভালো জানে। কাজে এগুলি সম্পর্কে আমরা কাউকে জাহান্নামী বা জান্নাতি এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না এবং দেওয়া তো ঠিক হবে না, আমরা বিচারক না। কাজে আমরা এটা যেগুলি আল্লাহ স্পষ্ট করে বলেন নাই সেটা আমরা বলতে পারবো না, যেগুলি করে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এখন আবু লাহাব যে দোজখে যাবে এটা তো স্পষ্ট, এটা বলা যায় যে আবু লাহাব দোজখে যাবে, কিন্তু এইরকম কয়জনের নাম আছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার ব্যাপারে কোরআনে যেটা বলা আছে তাতে বোঝা যায় যে এই লোক
জাহান্নামী। আবু জাহেলের বিষয়টাও এমন বিবরণ আছে করেন যে বোঝা এটা জাহান্নামে যাবে। কিন্তু যাদের ব্যাপারে স্পষ্ট বিবরণ পাওয়া যায় না তাদের ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। বুঝলেন বিধানটা? যাদের ব্যাপারে জান্নাতি বা জাহান্নামী হওয়ার কোনো স্পষ্ট বিবরণ আসে নাই তাদের ব্যাপারে আমরা নীরবতা পালন করব। কথা যত কম বলবেন তত মুক্তি। মান সাকাতা নাজা, চুপ করলেই মুক্তি, আর কথা বললেই বিপদ। কথা যত কম বলে পারেন কম বলবেন, আল্লাহর ইবাদতে সময়টা কাটাবেন, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে সবসময় তরুতাজা রাখবেন। এটা হল নিয়ম, কথা কম। আল্লাহ বলেন ইন্না নাশা নুনাজ্জিলু আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুম লা খায়দিন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে আকাশ থেকে আমি এমন কোনো নিদর্শন নাজিল করতে পারি যার কাছে তাদের ঘাড়গুলি, মস্তিষ্কগুলি নত হয়ে পড়বে। তাদের মস্তিষ্কগুলি নত হয়ে পড়বে এরকম কোনো নিদর্শন আমি আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে আমি নাজিল করতে পারি। কিন্তু আমি কাউকে ঈমানের জন্য আমি তো করবো না। ঈমান আনার জন্য আল্লাহ যদি এখনই আমাদেরকে পেটে ব্যথা দিয়ে দেয় যে নামাজ না পড়লেই পেট ব্যথা শুরু হয়ে গেল, তো এই পেট ব্যথা দিতে তো, পেটে ব্যথা দিতে তো আল্লাহর সময় লাগবে না। কিন্তু আল্লাহ ঈমানের জন্য এটা করবেন। ঈমানের যা করবেন সেটাই এই দিয়ে দিচ্ছে হেদায়েত। এই আলো আমাদের সামনে স্পষ্ট। এইটা দেখে তোমরা যদি আল্লাহর পথে অগ্রসর হও আল্লাহ তোমাকে গ্রহণ করবে। জাহান্নামের দিকে সেটা তোমার জন্য মঞ্জুর করবে আল্লাহ। ভালো কাজও আল্লাহ করেন, মন্দ কাজও আল্লাহ করেন, কিন্তু এটা আমাদের চাহিদার উপরে। আমাদেরকে জ্ঞান দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। আপনি মসজিদে আছেন নিজের ইচ্ছায়, আর যে সিনেমা হলে যায় সে নিজের ইচ্ছাই যায়। এটা কেউ বলতে পারবে না যে তারা কেউ ঘাট ধরিয়ে সিনেমায় নিয়ে গেছে, বা আপনারাও কেউ জোর করে মসজিদে আছে এটা বলতে পারবেন না। কাজেই ভালো কাজের জন্য মানুষ চেষ্টা করে, নিয়াত করে, তার জ্ঞান বুদ্ধি এবং নবী রসুল আসমানি কিতাব এগুলির সহায়ক। এর সহযোগিতা আপনি জ্ঞানের সদ্ব্যবহার করবেন, তখনই যেটা আপনি চাবেন আল্লাহ সেই পথে আপনাকে সাহায্য করবে। খারাপ হইতে চাইলে তাকে আল্লাহ খারাপ করার সুযোগ দিবে, যেহেতু খারাপ কাজের আল্লাহ সুযোগ না দিলে কে দিবে? আর কারো ক্ষমতা আছে? একমাত্র আল্লাহ। কাজে এই জন্য ভালো কাজের ক্ষমতা আল্লাহ দান করেন, মন্দ কাজের ক্ষমতা আল্লাহ দান করেন, কিন্তু সেখানে আমাদের নিয়ত, আমাদের প্রচেষ্টা, আমরা কি চেয়েছি এটার উপর নির্ভর করে। আল্লাহ বলেন ওমা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। যখনই তাদের কাছে রহমানের পক্ষ থেকে নূতন কোনো আয়াত আসে তখন ওই আয়াত থেকে তারা মুখ ফিরায়। কোরআনে আয়াত তো অল্প অল্প করে প্রত্যেকদিন অল্প অল্প করে আসে, তাহলে যে মানে সামনে যেটা আসছে এটা তো সবই নূতন। তো এই জন্য আল্লাহ বলেন যে তাদের কাছে রহমানের পক্ষ থেকে নূতন কোনো বিধিবিধান আসলে তারা আর কিছুই করে না, বরং ফিরে যায়, মানে না। ফলে তাদের পাপের সাথে পাপ জমা হয়। একটা আয়াত অবিশ্বাস করলো, পাপ হলো, আর একটা অবিশ্বাস করলো, আবার পাপ হলো। আর মোমেনদের ইমান বাড়ে, একটা আয়াতের ইমান আনছে, আর একটা আয়াত নাযিল হয়েছে পরে ইমান আনছে, তো মোমেনদের ইমানের সাথে ইমান যোগ হয়, আর এই কোরআনের মাধ্যমে বেঈমানের পাপের সাথে পাপ যোগ হয়। তাহলে একই কোরআন দ্বারা দুইটা জিনিস হলো কিনা এখন বলেন? একই কোরআন দ্বারা দুইটা জিনিস হলো কিনা? যে নেককার যারা তাদের নেক বাড়ে, আর বদকার যারা তাদের পাপ বাড়ে। একই কোরআন, একই আয়াত দ্বারা। দেখেন, মোমেন বিশ্বাস করে, আর একটা আসে সেটা বিশ্বাস করে, ইমানের সাথে ইমান যোগ হইয়া তার নেক বাড়ে। আর কাফের অবিশ্বাস করছে, আর একটা আসে সেটা অবিশ্বাস করছে, আর একটা সে অবিশ্বাস, তাতে তাদের পাপের সাথে পাপ জমা হয়। তাহলে একই জিনিস থেকে তো হেদায়েত আর গোমরাহি দুটাই হলো। তাহলে হেদায়েত আর গোমরাহি এটার জন্য আলাদা কোনো জিনিস না, একই জিনিস দ্বারা এটা হচ্ছে। কিন্তু ফাকাদ কাযযাবু, তারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করলো, রাসূলকে অস্বীকার করলো। ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, অতি শীঘ্রই তাদের কাছে খবর এসে যাবে যে বিষয় নিয়ে তারা উপহাস করতেছিল। জাহান্নাম কোথায়? জাকুম গাছ কি? এই তো জাকুম মানে খাজুর ভিজানো পানি। হ্যাঁ, দোজখ হলো আগুন, সেখানে আবার গাছ হয় কেমন করে? মোহাম্মদ সাল্লাল্লাহু কি বলে দোজখের মধ্যে আবার মানুষ থাকে কেমনে? দোজখের মধ্যে মানুষ মরে যায়। এইভাবে দোজখ এবং জাহান্নামকে নিয়ে যারা উপহাস করছে, আল্লাহ বলছেন এই উপহাসের ফলটা অচিরেই দেখতে পাবে। মৃত্যুর ফেরেশতা আসার সময় শুরু হয়ে যাবে। তার কারণ মৃত্যুর ফেরেশতা
যখন জান কবজ করতে আসবে তখনই পাপীদের জান কবজ করার জন্য যে ফেরেশতা আসবে তারা মানে শাস্তি দানকারী ফেরেশতা, তাদের অবস্থা ভয়ঙ্কর। এবং আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে আসবে, মাইরিয়া পিটিয়ে জান কবজ করবে। জান কবজ করার সময় একদল ভিতরে ডুব দিয়া প্রান্ত টানিয়া মুখে হেসে নিয়ে আসবে, আর একদল উপর থেকে পিটিয়ে। এই কোরআনে আয়াতগুলো স্পষ্ট বলা আছে। কাজে কবর আযাব শুরু হয়ে যায় মরার আগেই, কথা বুঝলেন? কবর আযাব আসে কিনা, কবর আযাব তো আসেই, কিন্তু শুরু হয়ে যাচ্ছে মৃত্যুর পূর্বক্ষণেই আযাব শুরু হয়ে যাচ্ছে। এবং এরপরে তাদেরকে সিজ্জিনে রাখা হবে। সিজ্জিন মানে জেলখানা। এই জেল থেকে বাঁচাই রাখার জন্য একটা মানুষ আজীবন লুকিয়ে থাকে, পালিয়ে থাকে, আজীবন কষ্ট স্বীকার করে, জেলে ঢুকবে না। তো আল্লাহ তো বলছে যে ঠিকানা দুইটা, উইল্লিন এবং সিজ্জিন মানে জেলখানা। তাহলে জেলখানায় যখন ঢুকবে তো এটা কি কবর আযাব নয়? এজন্য কবর আযাবের জন্য আলাদা কিছু লাগবে? এক কথাই তো প্রমাণ যে হ্যাঁ এটা আযাব, সিজ্জিন জেলখানা।